যত ইবাদত করে, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, হজ, কুরবানি, নামাজ, যত রকমের ইবাদত আমরা করি, এই ইবাদত সমূহের সওয়াব আল্লাহ আমাদেরকে নিজ হাতে দিবেন না। আল্লাহ বিশেষ ফেরেশতাকে ডেকে বলবেন, এই আমার অমুক বন্দারে নামাজের সওয়াবগুলো দিয়ে আসো, আমার অমুক বন্দারে হজের সওয়াবটা দিয়ে আসো, আমার অমুক বন্দাকে ওই আমলের সওয়াবটা দিয়ে আসো, ফেরেশতার মাধ্যমে পাঠাবেন। কিন্তু রোজার বেলায় আল্লাহ বলেন, ইল্লাস সাওম, রোজা ব্যতিক্রম ধর্মী ইবাদত। রমজানের এক মাস আমার যেই বান্দা বান্দি আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রোজা ব্রত পালন করবে, রোজা এমন ইবাদত আমি আল্লাহ ফেরেশতার হাতে রোজার সওয়াব বান্দার হাতে পৌঁছাবো না, বরং বান্দাকে আমার কাছে টেনে এনে সরাসরি আমি নিজ হাতে আমার বান্দারে সওয়াব দেব। as-sawmu li wa ana ajzi। বন্ধুরা আমার, আল্লাহর ইচ্ছা হলো আমার বান্দা পুরাটা বছর 365 দিন, এক বছর পূর্ণ এক বছর রোজা রাখুক। কারণ as-sawmu li, আল্লাহ বলেন রোজা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য আমলের নাম। আমার ইচ্ছা আমার প্রতিটি বান্দা বান্দি পূর্ণ এক বছর রোজা রাখুক, একটা দিনও রোজা ছাড়া যেন না হয়। সাথে সাথে আল্লাহ চিন্তা করলেন, আমি যদি 365 দিনের 365 দিন পূর্ণ বছরের রোজার বোঝা বান্দা বান্দির মাথার উপর চাপিয়ে দেই, আমার অধিকাংশ বান্দা বান্দিরা ক্লান্ত হয়ে যাবে, কি বলেন, দুর্বল হয়ে যাবে, তারা আবার হুকুম পালন করতে ব্যর্থ হবে। আমার ইচ্ছা হলো পুরা মাস রোজা রাখুক, আর পুরা মাস রোজা রাখার শক্তিও আমার বান্দা বান্দির শরীরে নাই। এই জন্য আল্লাহর হাবিবের মাধ্যমে আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার আল্লাহ কি একটা নিপুণ কৌশল আল্লাহ করেছেন। আল্লাহ নবীজির মাধ্যমে জানাইয়া দিলেন, রমজানের এক মাস রোজা রাখার পর ঈদের চাঁদ যেদিন উঠবে, ঈদের দিন বাদে এই চাঁদ যেই কয়দিন থাকবে, বাকি দিনগুলোর মধ্যে যদি আমার কোন বান্দা বান্দি কেবলমাত্র 6টা রোজা রাখে, রমজানের 30 বা 29 রোজা, আর এই 6 রোজা 36 বা 35টা রোজা যদি আমার কোন বান্দা বান্দি রাখে, আমি আল্লাহ তার আমল নামায় 365 দিন রোজার সওয়াব জমা করব। আল্লাহ আমাদেরকে জান্নাতে নিতে চান, এজন্য বিষয়টা সহজ করে দিয়েছে। এটা আমাদের পরিভাষায় 6 রোজা বলা হয়, আপনারা কি বলেন? 6 রোজা এই চাঁদের মধ্যেই রাখতে হবে। 6 রোজা ধারাবাহিক ভাবেও রাখা যায়, অথবা আজকে একটা রাখলাম, 3 দিন 4 দিন রাখলাম না, আবার একটা রাখলাম, আবার 1 সপ্তাহ রাখলাম না, তারপরে একটা রাখলাম, তাও পারা যাবে, এই চাঁদের মধ্যে হলেই হলো। প্রাসঙ্গিক একটা ঘটনা মনে পড়ছে বলি। আল্লামা সাহেব শিহাবুদ্দিন কালিউবি রাহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাবুল কালিউবিতে তিনি উল্লেখ করেন, হযরত সুফিয়ানে সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একবার আমি হজব্রত পালন শেষে কিছুদিনের জন্য মক্কায় রয়ে গেলাম এবং প্রতিদিন দ্বিপ্রহরে আল্লাহর ঘর কাবা শরীফের চারিপাশে তোয়াফ করতাম। গ্রামের এক লোক, সেও আমার সাথে সাথে প্রতিদিন তোয়াফ করত। এতে করে আমাদের দুজনের মধ্যে একটা বন্ধুত্বের ভাব সৃষ্টি হলো, আমরা একে অপরের অঙ্গাঙ্গী বন্ধুর মতো হয়ে গেল।
কিন্তু কিছুদিন পরে দেখলাম আমার বন্ধু আজকে তোয়াফে আসলো না। আমি তখন মনে মনে ভাবলাম নিশ্চয়ই আমার বন্ধু হয়তো মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছে, আমি তার খোঁজ খবর নিতে হবে। তার কারণ নবীজি বলেন, কোন উম্মত যদি অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য রওনা দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের ৭০,০০০ ফেরেশতা তার জন্য ১২ ঘন্টা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কোন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যে নিজ বাড়ি থেকে রওনা দিবে, রোগীর বাড়ি পৌঁছার আগে আগেই আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে সোনার ইটের তৈরি একটা বিল্ডিং রেজিস্ট্রি করে দেয়। রোগী দেখলে কত লাভ। হযরতে সুফিয়ান বলেন, তাই আমি আমার বন্ধুর খবর নেয়ার জন্য তার বাড়িতে গেলাম। সত্যি সত্যি দেখলাম তিনি মারাত্মকভাবে অসুস্থ, অন্তিম শয্যায় শায়িত। আমি যখন বন্ধুর শিহরে গিয়ে বসলাম, আমার রানের উপর হাত রেখে আবেগ আপ্লুত কণ্ঠে দুই চক্ষু দিয়ে পানি ঝেড়ে কান্না কান্না কণ্ঠে বলে, বন্ধু সুফিয়ান, মনে হয় আমি ইহদায়াম ত্যাগ করে পরপারে পাড়ি জমাইলাম। বন্ধু হে, আমি যদি একান্তই মারা যাই, অন্তিমকালীন তোমার কাছে আমি ওসিয়ত করে গেলাম, আমার মৃত্যুর পরে আমার গোসলটা তোমার হাতে আমাকে দিবে। কারণ বর্তমান যুগে তুমি হলে ১ নম্বর বুজুর্গ, ১ নম্বর অলি। তোমার বরকতি হাতে আমাকে গোসল দিবে, তোমার বরকতময় হাতে আমার গায়ে কাফনের কাপড় পরাবে, কবরের মধ্যে তোমার হাতেই আমাকে শোয়াবে। আমাকে কবরস্থ করার পরে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ইমাম, মুয়াজ্জিন সব মানুষগুলো যখন গুলিস্তান ত্যাগ করে গেলেও, বন্ধু কম পক্ষে একটা রাতের জন্য তুমি আমাকে কবরে একা একা রেখে যেও না। লা তাতরুকনি ফি কবরি ওয়াহিদা, আমারে একা রেখে যেও না, অন্তত একটি রাতের জন্য হলেও আমার কবরের পাশে বসে আমাকে একটু দোয়া কালাম আমার জন্য করে কবরে পাঠাবে, যাতে মুনকার নাকিরের সুয়াল জবাব আমার জন্য সহজ। বন্ধুরা আমার, কিতাবুল কালিয়ুমের মধ্যে লেখে কথাগুলো বলতে না বলতেই লোকটা মারা গেল। হযরতে সুফিয়ান নিজ হাতে গোসল দিলেন, কাফন পরালেন, জানাজার ইমামতি সম্পন্ন করে তাকে দাফন করলেন। দাফন শেষে যখন সব মানুষগুলো চলে গেল, কিন্তু সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি গেলেন না। তিনি একা একা কবরের পাশে বসে দোয়া কালাম পড়ায় মগ্ন। দিন শেষে রাত আসলো, গভীর রাত হয়ে গেল। হযরত সুফিয়ান বসে বসে তালকিনের ব্যবস্থা করতেছিলেন। হযরতে সুফিয়ান বলেন, গভীর রাতে যখন আমার আখি যুগল তন্দ্রায় ভারাক্রান্ত হয়ে গেল, আমি এইভাবে যখন ঘুমের ভাব আমার দেখা দিল, আমি পুরা জাগ্রত নই, পুরা নিদ্রিত নই, ঠিক এই অবস্থায় আমার কানে আওয়াজ আসলো, কে যেন আমাকে ডেকে ডেকে বলে, ইয়া সুফিয়ান লা হাজাতা ইলা তালকিনি লিআন্না আনাসনাহু ওয়ালাকান। সুবহানাল্লাহ। ও সুফিয়ান, তুমি বিনিদ্রভাবে গভীর রজনীতে এই গুলিস্তানে একা একই বসে তালকিন করার কোন প্রয়োজনীয়তা নেই, তুমি চলে যাও, আমরাই তোমার বন্ধুর তালকিনের ব্যবস্থা করে দিয়েছি। হযরত সুফিয়ান বলেন, আমি ডানে বামে
উপরে নিচে সামনে পিছনে সব দিকে তাকিয়ে দেখলাম কাউকে দেখা যায় না। তখন ভাবলাম যে এটি শয়তানের পক্ষ থেকে কোনো ওয়াসওয়াসা হতে পারে। এজন্য আমি তওবা ইস্তিগফার করে সুন্দর করে গোসল সারলাম। এরপরে 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। এরপরে বসে বসে আবার তালকিনে মগ্ন, দোয়া কালাম পড়ায় আমি মশগুল। কিছুক্ষণ পরে যখন আমার 2টি চক্ষু ঘুমে ভারাক্রান্ত হয়ে গেল, আমি বসে বসে তন্দ্রায় ভুগতেছিলাম। ঠিক আগের মতো একই কথার প্রতিধ্বনি হলো, ইয়া সুফিয়ান লা হাজাতা ইলা তালকিনি লিআন্না আনাসনা ওয়া লাকান্না। ও সুফিয়ান, তোমার তালকিন দেওয়া লাগবে না, তালকিন আমরা দিয়েছি। মুনকার নাকিরের সওয়াল জবাবের পর্ব শেষ করেছি, তুমি চলে যাও। হযরত সুফিয়ান বলেন, আমি এবার ওর ডানে বামে অগ্রে পশ্চাতে উপরে নিচে তাকালাম, কাউকে খুঁজে পেলাম না। ভাবলাম শয়তান আমাকে ধোঁকা দিল কিনা। আমি আবার তওবা ইস্তেগফার সেরে সুন্দর করে 2 রাকাত নফল নামাজ আদায় অন্তে আবার দোয়া কালাম তালকিনে মগ্ন হয়ে গেলাম। আবারও আমার 2টি চোখ যখন ঘুমে ভারাক্রান্ত হয়ে গেল, আগের মতো একই কথা আমার কর্ণকুহরে ভেসে আসলো। চতুর্দিকে তাকিয়ে আমি যখন কাউকে দেখতে পেলাম না, তৃতীয়বারে হাওয়ার মধ্যেই আমি জাগ্রত অবস্থায় প্রশ্ন ছুড়ে দিলাম, কে তোমরা? তোমাদের সঠিক পরিচয় না পাওয়া পর্যন্ত আমি সুফিয়ান আমার বন্ধুর কবর ছেড়ে আমি যাব না। আমি হাওয়ার মধ্যেই প্রশ্ন করলাম। হাওয়ার ভেতর থেকে আওয়াজ আসলো, প্রত্যুত্তরে আমারে বলে, এ সুফিয়ান, তুমি কি জানো তোমার যেই বন্ধুকে তোমার হাতে আজকে কবরস্থ করেছো, তোমার এই বন্ধু রমজানের 1 মাস রোজা রাখার পর জীবনে কখনো 6 রোজা ছাড়ে নাই। আমরা ওই 6 রোজা 6 বন্ধু বেশে তার কবরে ঢুকেছি। মুনকার নাকিরের সওয়ালের জবাব আমরাই সেরে ফেলেছি। কিয়ামত পর্যন্ত তোমার বন্ধুকে কবরে একা রেখে আমরা যাব না। অতএব তোমার এখানে আর থাকার প্রয়োজন না। তখন হযরত সুফিয়ান সাউরি বলেন, ফাআলিমতু আন্নাহু লা মিনাশ শাইতান বাল মিনার রহমান। তখন আমি নিশ্চিত হলাম যে আসলে আমি যা দেখছি এটি শয়তানের পক্ষ থেকে নয়, এটি রহমানের পক্ষ থেকে। রহমান হলেন কে? আল্লাহ। 40-এর কোঠায় যখন তার বয়স পৌঁছালো, আল্লাহ তখন তাকে নবী বলে ঘোষণা দিয়েছেন। তা আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠাইলেন হিদায়াতের বাণী প্রচারের জন্য, না অন্য কোন উদ্দেশ্যে। তো নবীজি হায়াত পাইলেন মোট কত বছর? 63 বছর। তো 63 বছরের মধ্যে 40 বছর পর্যন্ত যেহেতু দাওয়াতি কাজের নির্দেশনা তিনি পাননি, হুকুম পাননি, কাজী 40 বছর তিনি দাওয়াত দিলেন না। তাহলে দাওয়াত দিলেন মাত্র কয় বছর? 23 বছর। এখন প্রশ্ন হলো, যাকে পাঠানো হলো দাওয়াতি কাজের জন্য, তার জীবনের বিরাট অংশ দাওয়াতি কাজ ছাড়া, আর দাওয়াতি কাজ সম্পন্ন করার সময় অল্প মাত্র 23 বছর। এটা তো একটা অযৌক্তিক ব্যাপার। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পর্যন্ত আমার নবীকে দাওয়াতি কাজের হুকুম না দেওয়ার পিছনে কারণ হলো ফিল্ড তৈরি করা। আমার নবীকে দুনিয়ার মানুষ চিনুক,
কেমন? এরপরে নবী দাওয়াত দিলে পরিবেশ তৈরি হবে, মানুষ দাওয়াত গ্রহণ করবে। এই জন্য 40 বছর নবুয়তের ঘোষণা ছাড়াই আরবের সমাজে নবীকে আল্লাহ বেড়ে উঠতে দিলেন। এই 40 বছর পর্যন্ত আমার নবীর আচার আচরণ, কথাবার্তা, ব্যবহার, আমার নবীর লেনদেন, আমার নবীর চরিত্র দেখে মুগ্ধ আর বিমুগ্ধ হয়ে আরবের সব মানুষগুলো এক ক্লাবক্রমে একজোটে আমার নবীকে মুহাম্মদ নামে না ডেকে এখন আল আমিন নামে ডাকতে আরম্ভ করছি। সারা আরবের মানুষের কাছে তিনি এখন আর মোহাম্মদ না, এখন কি? আল আমিন। আল আমিন মানে চূড়ান্ত বিশ্বস্ত, যে মিথ্যা জানেই না, ধোঁকাবাজি বুঝেই না, চূড়ান্ত বিশ্বস্ত। আমার নবী যদি ছোট্টবেলা থেকেই দাওয়াতি কাজ করতেন তাহলে তো অস্বীকার করার একটা সুযোগ থাকতো। 40 বছর পর্যন্ত তিনি সকলের কাছে নিজেকে আল আমিন বলে ফুটিয়ে তুলতে সক্ষম হলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী আপনি চির বিশ্বস্ত। এই কথার উপর সবাই যখন একমত হয়েছে, অতএব এখন আপনি দাওয়াতি কাজ করলে সত্য বলে তারা মানার পরিবেশ হয়েছে। অতএব আপনি দাওয়াতি কাজ আরম্ভ করে দেন। তবে একজোটে আপনি ওপেনে দাওয়াতি কাজ করবেন না, প্রাথমিক পর্যায়ে গোপনে গোপনে দাওয়াতি কাজ করা আরম্ভ করুন। আল্লাহর পয়গম্বর গোপনে 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 দাওয়াত দিতেছেন, আর গোপনে গোপনে 2-1 করে ইসলামের সুশীতল ছায়ায় আসতে আসতে বেশ মুসলমানদের একটা মোটামুটি সংখ্যা যখন হলো, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, আর লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতে হবে না, এখন থেকে আপনার গোত্রীয় লোকদেরকে, আত্মীয় স্বজনদেরকে ওপেন ফিল্ডে এবার আপনি দাওয়াত দিতে আরম্ভ করুন। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর পয়গম্বর সফা পাহাড়ের উপর একদিন সকালে উঠলেন। হাজী সাহেবরা দেখেছেন সফা আর মারওয়া। হাজী সাহেব আছেন না এখানে? এখন তো পাহাড় নাই, সফা আর মারওয়া একটু পাহাড়ের চিহ্ন রাখছে সরকার, ওইটারে কাইটা ছোট বানাইছে। এই সফা পাহাড় এত উঁচা ছিল যে ওর দিকে, ওর চূড়ার দিকে তাকাইতে হইতো এইভাবে। মারওয়া পাহাড় এত উঁচু ছিল, ওটারে কেটে এখন কোন রকম একটু পাহাড়ের চিহ্নটা মাত্র রাখছে। বন্ধুরা আমার, তৎকালীন সময় আরবের রীতি ছিল, যেহেতু তখন মোবাইল ছিল না, রেডিও ছিল না, টেলিফোন ছিল না, এই জন্য তখন আরবের একটা প্রথা ছিল, যদি কোনো বিপদ দেখা দিত তাহলে বিপদ সংকেত দেওয়ার জন্য সফা পাহাড়ের উপর দাঁড়িয়ে ঘোষণা করা হতো। আল্লাহর পয়গম্বর ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন নাজিলের পরে একদিন সকালবেলা সফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে এক এক করে নিজের প্রতিটি গোত্রের ব্যক্তিবর্গকে ডাকলেন। সব মানুষগুলোকে পাহাড়ের পাদদেশে জড়ো করলেন। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার গোত্রীয় লোকরা, আমি আপনাদের প্রশ্ন করি, আমি যদি এখন বলি পাহাড়ের ওপার থেকে শত্রু বাহিনী আসতেছে, তোমাদের নিষ্পেষণ করে ফেলবে, তোমাদেরকে পিষে ফেলবে, শক্তিশালী শত্রু বাহিনী আসতেছে, এমন একটা কথা বললে তোমরা বিশ্বাস করবে কিনা? একজোটে জবাব ভেসে আসলো, মুহাম্মদ, জন্ম থেকে নিয়ে 40 বছর বয়স হলো, তোমারে ফালতু কথা বলতে জীবনে দেখিনি, অতএব তুমি একবার বললেই আমরা নির্দ্বিধায় মেনে নেব। কারণ তোমার মুখে মিথ্যা শোভা পায় না, ভাওতাবাজি, ধোঁকাবাজি,
রংবাজি, এগুলো তুমি জানোই না, তুমি বললেই আমরা বিশ্বাস করি। আল্লাহ পাকের নবী বললেন, হে আমার গোত্রীয় লোকেরা, আপনারা যখন বললেন আমি মিথ্যা বলি না, আমার কথা আপনারা বিশ্বাস করবেন, আমি আপনাদের বলছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিশ্ব নবী বলে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে এই নীতিমালা দিয়েছেন, যদি নীতিমালাগুলো মানো তোমাদের ঠিকানা হবে পরম সুখরাজ্য জান্নাত, অন্যথায় তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নামের আযাব আর গজবের বয়ান যখন শুরু করলেন, বলেন তো আল্লাহর পয়গম্বর জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান, সওয়াব নেক আমলের বয়ান আর গুনাহ পাপের বয়ান নবীর বানিয়ে বানিয়ে বলেছেন না আল্লাহর শিখানো পদ্ধতিতে বলেছেন? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী কি বানিয়ে বানিয়ে বলেছেন? মন গড়া বলেছেন? কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। আল্লাহর বাণী যখন তাদের সামনে নবীজি প্রচার শুরু করলেন, সর্বপ্রথম নবীজির সাথে বেয়াদবি করেছে নবীজির আপন চাচা, গ্রাম্য চাচা না। আমার চাচা কিন্তু দুই রকম, রক্তের কোন সম্পর্ক নাই, বয়সে বড়, এক গ্রামে বাস করি আমরা, চাচা ডাকি, আছে না? মুখ বলা চাচা। আরেকটা হলো ব্লাড কানেকশন, আমার বাবার আপন ভাই, আমার দাদার ঔরজাত সন্তান, সে হলো আপন চাচা। এই আবু লাহাব আমার নবীর আপন চাচা। নবী আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার দাওয়াত যখন শুরু করলেন, সর্বপ্রথম নবীর সাথে বেয়াদবি করেছে এই পৃথিবীর মধ্যে এক নম্বরের বেয়াদব, প্রথম বেয়াদব আবু লাহাব। কিন্তু আব্দুল উজ্জা নামটা কোরআনে আল্লাহ ব্যবহার না করে তার উপনাম আবু লাহাবটাকে ব্যবহার করার পিছনে কয়েকটা কারণ আছে। এক নম্বর কারণ, যদিও প্রকৃত নাম আব্দুল উজ্জা, সমাজে এই নামটা পরিচিত না, আবু লাহাব নামটাই পরিচিত। এই নামটা সহজে ব্যক্তিকে চেনা যায়, এক নম্বর কারণ। দুই নম্বর কারণ আব্দুল উজ্জার মধ্যে শিরিকের গন্ধ পাওয়া যায়। উজ্জা নামক দেবতার গোলাম, তাহলে উজ্জাকে মাবুদের কাতারে রাখা হয়, শিরিক হয় কিনা? এই জন্য এই নামটাকে পরিহার করে আবু লাহাব নামটাকে চয়ন করা হয়েছে। আবু লাহাব শব্দের বাংলা অর্থ হলো অগ্নিপুরুষ, আরো সহজ ভাষায় আগুনের মতো বেটা। এবার বুঝে আসছেনি? এই আব্দুল উজ্জার চেহারা এত সৌন্দর্য ছিল, তার শরীরের উজ্জ্বলতা এতটাই চমকপ্রদ ছিল, জ্বলন্ত আগুনের মতো তার চেহারা সবসময় চকচক করতে থাকতো, যার কারণে আরবের মানুষ তাকে আবু লাহাব বলে ডাকতো। আবু লাহাব মানে অগ্নিপুরুষ বা আগুনের মতো মানুষ, আগুনের মতো নিখুঁত, আগুনের মতো চকচকে। আল্লাহ রাব্বুল আলামিন এই নামটাকে এখানে ব্যবহার করলেন, যদিও দুনিয়ার মানুষ তাকে তার শারীরিক সৌন্দর্যতার কারণে আবু লাহাব বলে, কিন্তু এই নামের মধ্যেও যথার্থতা আছে, কারণ এই মানুষটাও জাহান্নামের আগুনে চিরকাল জ্বলবে। অতএব আবু লাহাব অর্থ আগুন ওয়ালা, এই নামের অর্থের সাথে তার বাস্তবতার সাথে মিল আছে। এই আবু লাহাব সর্বপ্রথম আমার নবীর সাথে বেয়াদবি করলো, তার কারণ নবী যখন আল্লাহর বাণী তাদের সামনে বয়ান করলেন, আর আল্লাহর বিধানটা আবু লাহাবের মতের বিপরীতে গেল, তাই আবু লাহাব একটা পাথর ডান হাতে নিয়ে আল্লাহর নবীর দিকে সজোরে নিক্ষেপ করে বললেন,
তাব্বান লাকা আলাইহা জামাতানা, ও মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, এই জন্যই কি আমাদের এখানে খামাখা ডাকলা? এই বাজে কথা শোনানোর জন্য আমাদেরকে ডাকলা? এই কথা বলে আল্লাহর নবীর গায়ে আবু লাহাব পাথর মারল। সর্বপ্রথম বেয়াদব আবু লাহাব নবীজিকে পাথর মারল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, ও জিবরাইল, এই মক্কার মুশরিকরা বছরের পরে বছর, যুগের পরে যুগ আমি আল্লাহর সাথে নাফরমানি করে আসছে, আমাকে বাদ দিয়ে উজ্জা, লাত, মানাত দেবতাগুলির পূজা করে আমার ইবাদত করে না। আমি ধৈর্য ধারণ করেছি, আমি সহ্য করে রয়েছি, কিন্তু আমার বন্ধুর সাথে যখন বেয়াদবি আরম্ভ করলো, আমি আল্লাহ আর সহ্য করতে পারি না। তাড়াতাড়ি কোরআন শরীফের 30 নম্বর পারার 5 আয়াত বিশিষ্ট এক রুকু সম্বলিত তাব্বাত ইয়াদা সূরা নিয়ে আমার নবীর কানে পৌঁছাইয়া দাও। হযরত জিবরাইল আমিন আল্লাহ রাসূলের কানের কাছে এসে বলেন, বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। নবীজির কানে জিবরিল আমিন এই সূরা নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। সূরা নাযিল করে কি বুঝালেন? প্রথমে আমরা বাংলা অর্থ বুঝি, শাব্দিক অর্থ। ধ্বংস হোক আবু লাহাবের 2টি হাত, সে ধ্বংস হয়েছে। তার সহায় সম্পদ, সন্তান ও ক্ষমতা তাকে রক্ষা করতে পারেনি। অতি সত্বর দগ্ধীভূত হবে শিখাময় প্রজ্বলিত অগ্নিতে। তৎসঙ্গে তার স্ত্রীও, নিন্দনীয় স্ত্রী ছিল লাকড়ি বহনকারিণী। তার গলদেশে পরিহিত মাসাদের রশি, মাসাদের অর্থ পরে বলবো। এ হলো মোটামুটি সূরা তাব্বাত ইয়াদার বাংলা অর্থ। আসলে এবার ব্যাখ্যা।